দীর্ঘদিন রান্না বান্না করলে কিন্তু অনেক সময় মন চায় যে রান্নাঘর থেকে যদি একটু ছুটি নিতে পারতাম, কিন্তু আবার দিন শেষে রান্নাঘরে যদি ফিরতে না পারি তখন কিন্তু নিজেরই অনেক খারাপ লাগে। রান্নাঘরের সাথে মেয়েদের এমন একটা বন্ধুত্ব তৈরি হয় যে রান্নাঘরে যদি একদিন রান্না না করি তখন নিজের কাছে কেমন যেন লাগে, মানে মনে হয় যে আসলে রান্না বান্না করি নাই, বা যতই খাওয়া দাওয়া করি না কেন রান্নাঘরে গিয়ে নিজের হাতে যদি কোনো কিছু না বানাই তখন আসলে ভালো লাগে না। 2-1 দিনের জন্য আপনি যদি কোথাও চলে যান, বেড়াতে চলে যান, তখন দেখবেন যে সবার আগে কিন্তু রান্নাঘরটাকেই সবচেয়ে বেশি মিস করবেন। ওই যে বললাম রান্নাঘরের সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়, সেই মায়ার কারণে কিন্তু রান্নাঘর থেকে বেশি একটা দূরে থাকা যায় না। দিনের অর্ধেকটা সময় কিন্তু নারীরা রান্নাঘরেই বেশিরভাগ কাটায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে কিন্তু আমার ছোট্ট বুড়িটা সকাল সকাল উঠে গিয়েছে, আমার সাথে আজকে নাস্তা করবে। অন্যদিন কিন্তু আমি একা একা নাস্তাটা করে নিই, তো সেই জন্য ভাবলাম আজকে রুটি এবং ডিম ভাজির সাথে আমার এই ছোট্ট বুড়িটার জন্য একটু সুজি রান্না করি, যেহেতু ও আজকে আমার সাথে নাস্তা করবে। তো রুটি দিয়ে ও একটু খেতে এগুলো পছন্দ করে, আর ঝাল লাগলে ও একটু খেতে চায় না, তো ওর জন্য এরকম করে একটু দুধ দিয়ে সুজি রান্না করেছি। এই তো সকালে মা মেয়ে দুজন কিন্তু নাস্তাটা করে নিচ্ছিলাম, আর সেই সাথে অনেক দিন কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিতে পারছি না, সেজন্য অনেকটাই খারাপ লাগে, আপনাদেরকে কিন্তু অনেকটাই মিস করি আমি। মা মেয়ে দুইজন সকালের নাস্তাটা করে নিয়েছি, আর আজকে তো আমার সঙ্গী একটা আছে দেখতে পাচ্ছেন, আর এটাকে সাথে নিয়ে ভিডিও মেক করতে সাথে নাস্তাও করে নিচ্ছিলাম। ও ভাবছিল যে আমি ওর ছবি তুলছি, সেজন্য বারবার শুধু ক্যামেরাতে ওঠার জন্য মানে পাগল হয়ে থাকে, তো ওকে ভিডিও করলেও অনেক বেশি খুশি। আর দেখতে পাচ্ছেন অনেক সকালেই ঘুম থেকে উঠেছে। শত রকম ব্যস্ততার পরও ছোট্ট একটা খালামণি আছে, সেটার জন্য একটা এরকম করে ছোট একটা প্যান বানিয়ে নিয়েছি। মানে সব রকম ব্যস্ততার পরও মন চাইলো আর কি যে বানাতে, তো আমার মেয়ের জন্য একটা বানিয়েছি, আর আমার ছোট্ট খালামণিটার জন্য একটা বানিয়েছি। আসলে এটা হয়তো অনেকটাই ছোট হতে পারে, কিন্তু এটার মাঝে যে কতটুকু ভালোবাসা আছে সেটা আসলে বোঝানো সম্ভব না। খালামণিদের ভালোবাসাটা কিন্তু আসলে অনেকটাই সুন্দর হয়, সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। বাবার আত্মীয় স্বজনরা কিন্তু বাবার অবস্থান দেখে তারপর কিন্তু ভালোবাসে, আর মায়ের আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু বাবার অবস্থান দেখে না, তারা কিন্তু যাই করে নিজের মন থেকে করে। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্না করব। অনেক দিন পর রান্নাবান্না করছি, তো অনেকে হয়তো ভাববেন যে এতদিন হয়তো রান্না করি নাই, তাহলে কি খেয়েছি। আসলে কোনোভাবেই দিনটা পার করেছি আর কি। আমার মায়ের বাসা খুব কাছে হওয়াতে আমার মায়ে সব কিছু রান্নাবান্না করে রেখেছিল, আর আমি মানে খেয়ে নিয়েছি সেগুলোই। আর পানির সংকটের কারণে কিন্তু এখানে রান্নাবান্না করতে অনেকটাই ব্যাঘাত ঘটে গিয়েছিল, সেজন্য কয়েকদিন আমি বাসায় রান্নাবান্না করতে পারিনি। তো যাই হোক, স্বাভাবিক লাইফে ফিরে এসেছি, আর এখন রান্নাটা করতে ইচ্ছে করে। অনেক দিন রান্না না করলে আসলে ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে, যে অভ্যাস হয়ে গেলে সেই জিনিসটা কিন্তু পরিবর্তন করা অনেকটাই কষ্ট। আমার কাছে রান্না করতে খুবই ভালো লাগে। আসলে এখন করতে করতে না, এখন একদিন যদি রান্না না করি বা একটা বেলা যদি আমি রান্নাটা না করি, আমার কাছে মনে হয় যেন কি যেন নেই, জীবন থেকে মনে হয় কিছু একটা হারিয়ে গেছে, এরকম কিছু একটা মনে হয় আর কি। হাসি, কান্না, দুঃখ, কষ্ট সব কিছু নিয়ে কিন্তু আমাদের জীবনটাকে পাড়ি দিতে হয়। কেউ বলতে পারবে না যে আমি জীবনে পরিপূর্ণভাবে ভালো আছি, আবার কেউ বলতে পারবে না আমি সব দিক থেকে খারাপ আছি। সব কিছুই কিন্তু ধৈর্য ধরে পরিশ্রমের সাথে মোকাবেলা করতে হবে।
আমরা কিন্তু অনেক সময় ভাবি যে ওই মানুষটা এত বড় একটা বিল্ডিং করতে পারলো, আমি পারলাম না, বা ওই মানুষটা এত ভালো ভালো ফার্নিচার কিনেছে, আমি করতে পারলাম না। তো এটা যারা ভাবেন তারা অবশ্যই আপনার নিচু শ্রেণীর লোকদের দিকে তাকাবেন। আসলে তখনই বুঝে যাবেন যে আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালো রেখেছেন, কতটা সুখে শান্তিতে রেখেছেন। আমরা মানুষরা আসলে এরকম যে আমরা যদি নদীর এই পারে থাকি তাহলে আমরা মনে করি নদীর ওই পারের মানুষটা অনেক বেশি সুখী। যখন নিজে নদীর ওই পারে যাওয়া হয় তখন কিন্তু বোঝা যায় যে ওই পারের মানুষটাও আসলে কোনো না কোনো সমস্যার কারণেই কোনো না কোনো সমস্যায় আছে। আসলে সবাই কিন্তু পরিপূর্ণভাবে সুখী হয় না, কোনো না কোনো দিক দিয়ে মানুষ অপূর্ণতা থেকেই যায়। আমরা মানুষ মাত্রই কিন্তু এরকম, আসলে নিজের দিকটা ভাবি না, অন্য কি করছে, অন্যরা কতটুকু ভালো চলছে, আমরা কিন্তু সেটাই আসলে সবসময় আসলে এই জিনিসটাই আমরা ভাবতে থাকি। এটা কিন্তু মানুষের ক্ষেত্রে স্বাভাবিক হয়। যখনই আসলে এরকম মনে হবে তখন অবশ্যই আপনার নিচু শ্রেণীর মানুষের দিকে তাকাবেন। যারা আপনার থেকে একটু নিম্ন মধ্যবিত্ত আছেন তাদের দিকে তাকাবেন যে তারা কিভাবে চলছে। তারা হয়তো আপনার এই পর্যায়ে আসার জন্য অনেক বেশি চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আপনার অবস্থানে আসতে পারছে না। আর আপনি হয়তো তাদের থেকে অনেক ভালো আছেন, কিন্তু আপনি যদি আপনার উঁচু শ্রেণীর দিকে তাকান তাহলে হয়তো আপনার কাছে অনেক বেশি আফসোস হবে এবং মনে হবে যে আমি মনে হয় অনেক কিছু পাই নাই। দিন শেষে কিন্তু আপনার মাঝেও এমন কিছু গুণ আছে যেটা হয়তো অন্য কারো নেই, বা অন্য কারো যে গুণটা আছে সেটা আপনার মধ্যে নেই। সেটা কিন্তু সবার ক্ষেত্রে এরকম হয়। আমরা কিন্তু পরিপূর্ণভাবে কেউই কোনো দিক দিয়ে নাই। হয়তো একটা মানুষ কালো হতে পারে, কিন্তু ওই মানুষটার মধ্যে হয়তো অনেক ভালো একটা গুণ আছে। হয়তো আপনি অনেক বেশি সুন্দর হতে পারেন, কিন্তু আপনার মধ্যে হয়তো সেই কালো মানুষটার গুণটা নেই। তো এটাই বোঝা যায় যে আসলে সব মানুষকে আল্লাহ সবভাবে পরিপূর্ণতা দান করে না। আল্লাহ যাকে দান করে সেটা তো নিয়ামত, আর আল্লাহর সেই দান এবং আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া অবশ্যই করতে হবে। যাই হোক, আমাদের যে যার যা কিছু আছে সব কিছু নিয়ে আসলে সুখী থাকা দরকার। আর অন্যের কি আছে বা আমার কি নেই সেটা যদি ভাবতে যান তাহলে কিন্তু কখনোই জীবনে সুখী হওয়া যাবে না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। আজকে হচ্ছে অনেক কিছু রান্না করছি, আর আগেরও অনেক কিছু তরকারি ছিল, তো ভাবলাম যে রান্নাটা করে রেখে দিই। তো মূলা দিয়ে হচ্ছে মুরগির হাড়গুলো দিয়ে রান্না করছি, মানে মুরগির যে ডানা বা গলার হাড্ডি আছে সেগুলো হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। আর হচ্ছে ওখানে মুরগির মাংস ভুনা করেছি আর হাড় চর্বি সহ। ভিডিওটা এখনও যারা কন্টিনিউ করছেন তারা প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। অনেক আপুরাই হচ্ছে চুপি চুপি ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না এবং কমেন্ট করেন না। প্লিজ এমনটা করবেন না, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটিকে আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে পারে। আর প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে আরও এক সপ্তাহ ভিডিও আপলোড করার একটা অনুপ্রেরণা যোগায়। তো প্লিজ এমনটা করবেন না, প্লিজ লাইক এবং কমেন্ট করবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন। এই ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে হচ্ছে একটা প্যান্ট মানে সেলাই করে দিচ্ছে, তো আমি হচ্ছে এটা কেটে রেখেছিলাম, এখন বলছিলাম যে আমাকে একটু সেলাই করে দাও, তো এটা হচ্ছে আমাকে সেলাই করে দিয়েছে। আর এই তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। নিজে হচ্ছে কোনো কাজ জানা থাকলে হচ্ছে নিজের কাজের জন্য অন্যের কাছে যেতে হয় না, তখন হচ্ছে নিজেরাই সুন্দরভাবে করে নেওয়া যায়। আর সেলাইয়ের কাজটা জানা থাকলে হচ্ছে একটা প্লাস পয়েন্ট, বিশেষ করে এই রমজান মাসে কিন্তু টেলার্সের কাছে আর যেতে হয় না। কথা বলতে বলতে হচ্ছে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।